মনে রাখবেন, যে একবার মাদক আসক্ত হয়ে গেছে তাকে ফিরে আনা অনেক কঠিন। তার কাছে পৃথিবীর একদম সুন্দর ছেলে মেয়ে আসলো বা একদম সুখের জিনিস দিল, তার কাছে সুখ লাগবে না, কারণ মাদক তার ভিতরে এই পরিমাণ ডোপামিন সিক্রেশন বাড়িয়ে দিয়েছে। ইলিউশন অফ দ্য ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার নামে আমরা নিজেদেরকে হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ডগুলোকে হচ্ছে যে এলোমেলো করে ফেলতেছি এবং হচ্ছে আমরা খারাপের দিকে যাচ্ছি। বাংলাদেশ সরকার কেন হচ্ছে মাদককে, বিশেষ করে অ্যালকোহলকে বৈধ করে দিছে, আমার তো মাথায় ঢোকে না। প্রস্টিটিউশন বা পতিতাবৃত্তি, এটাকে আমি অ্যাজ এ সাইকোলজিস্ট, ফরেনসিক সাইকোলজিস্ট হিসেবে আমি এটাকে তিনটা ক্যাটাগরি বলবো। একটা হচ্ছে ইলিগেল, আরেকটা হচ্ছে এলিট ক্লাস লিগেল, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি। আজকে আমরা মূলত হচ্ছে জানবো আমাদের হানি ট্র্যাপ সম্পর্কে এবং হচ্ছে ক্লাব কালচারগুলো সম্পর্কে। এর পরবর্তীতে হচ্ছে যে আমাদের প্রস্টিটিউশনগুলো কেন হয়ে থাকে এবং হচ্ছে আমাদের ক্যাসিনো জগৎগুলো কেমন, সে আজকে আমি রহস্যময় জগৎ সম্পর্কে ডার্ক সাইকোলজি নিয়ে আলোচনা করব। সালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিরাজ হোসেন, ক্লিনিক্যাল অ্যান্ড ফরেনসিক সাইকোলজিস্ট, বর্তমানে পিএইচডি করছি ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটিতে, পরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস। হানি ট্র্যাপটাও ওয়ান কাইন্ড অফ যৌনতার ভিতরে চলে আসে, যেখানে আপনাকে আবেদনময় বিভিন্ন অ্যাঙ্গেল বা বিভিন্ন বিষয়গুলো দিয়ে আপনাকে হচ্ছে একটা ফাঁদের মধ্যে ফেলবে। আশা করি বাংলাদেশে আমরা খুব সোশ্যাল মিডিয়াতে বলতে পারেন, ইমো কল, এরপরে সোশ্যাল মিডিয়া ক্লাবগুলোতে অথবা ডেটিং অ্যাপগুলোতে বা হচ্ছে যায় বিভিন্ন পার্কে, রিসোর্টে অথবা ট্রাভেলিং এজেন্সিগুলোতে বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে এই জাতীয় লোকদেরকে দেখে থাকি। পৃথিবীতে একটা এস্টাবলিশ সহজ ট্র্যাপিং সিস্টেম হচ্ছে যায় আপনাকে ফিমেলকে, নারীকে দিয়ে হচ্ছে পুরুষকে অ্যাট্রাক্ট করা, এবং এরা হচ্ছে হেসে বডি ল্যাঙ্গুয়েজ বিভিন্ন শরীরে অঙ্গভঙ্গি দেখালে যে কোনো পুরুষ হচ্ছে কাবু হয়ে যাবে। এটা একদম পৃথিবীতে এস্টাবলিশড একটা টেকনিক। এখন এই টেকনিকটাকে ইউজ করা হয়। বর্তমানে আমাদের টিকটক, সোশ্যাল মিডিয়া এগুলো আসার কারণে এটা প্রবণতা আরও বেড়ে গিয়েছে। এখন এটা কারা করা থাকে? এটা হচ্ছে যে যারা একটা ফ্যান্টাসি লাইফ হচ্ছে লিড করতে চায় বা তারা লাক্সারিয়াস একটা লাইফ লিড করতে চায়, এবং এই জাতীয় লোকদের মধ্যে হচ্ছে এই প্রবণতা বেশি থাকে। অপর পাশে যারা এই জাতীয় হচ্ছে কাজগুলো করে, তারা হয়টা কি, তারাও একটা কল্পনা থাকে, একে এরকম দেখা যাচ্ছে, এটা তো আমি সাধারণভাবে পেয়ে থাকি না, এর কাছে মনে হয় সামথিং বেটার কোনো কিছু আছে, বেটার এন্টারটেইনমেন্ট পাবো। দুইজনেই দুই দিক থেকে এই ধরনের চিন্তার কারণে তারা হানি ট্র্যাপগুলোতে যায়। বিমান বালাদের নিয়ে কথা হয়েছে, যেটা কোর্টের মধ্যে এখন বিচারাধীন অবস্থার মধ্যে আছে। এখানের মধ্যে তারা সবার সাথে একটা খুব ভালো সম্পর্ক সৃষ্টি করবে, এরপরে একটা তাদেরকে আপন বা মনে করাবে এবং তাদেরকে একটা স্পেশাল ফিলিং দিবে। পরবর্তীতে এই জাতীয় তাদের থেকে বিভিন্ন টাকা পয়সাগুলো নিয়ে নেবে। আমি এর সাথে সাথে আরেকটা টপিকস নিয়ে কথা বলি, প্রস্টিটিউশন বা পতিতাবৃত্তি। এটাকে আমি অ্যাজ এ সাইকোলজিস্ট, ফরেনসিক সাইকোলজিস্ট হিসেবে আমি এটাকে তিনটা ক্যাটাগরি বলবো। একটা হচ্ছে ইলিগেল, আরেকটা হচ্ছে এলিট ক্লাস লিগেল, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি। এখন ইলিগেল কি, যেমন বাংলাদেশের দৌলতদিয়া বা আমরা রেড লাইট এরিয়া, বা বাংলাদেশে আপনার ফুটপাথগুলোতে হচ্ছে আপনার ব্রিজগুলোর নিচে অথবা হলো আমরা ফ্লাইওভার যেখানে উঠি, এখানে আশপাশের মধ্যে রাত্রেবেলা প্রচুর পাওয়া যায়। অতএব হচ্ছে যে এরা হচ্ছে যে একটা হলো এটা নিষিদ্ধ, যে কারণে আমরা লিগ্যাল যে এদের কাছে হচ্ছে জানি এরা প্রস্টিটিউশন টাকার বিনিময়ে কাজ করছে। এখন প্রস্টিটিউশনের ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আপনি টাকার বিনিময়ে যৌনতাটা হচ্ছে দিচ্ছেন, সেটা যে কোনো জেন্ডারের মধ্যে হতে পারে। এখন এটা এলিট ক্লাসটা কেমন? এলিট ক্লাসটা হচ্ছে যে সুগার ড্যাডি, সুগার মামি। সুগার ড্যাডি, সুগার মামি কি, এরা টাকার বিনিময়ে, সেটা হচ্ছে যেমন সুগার ড্যাডি হলে সে একদম বৃদ্ধ একটা লোক বা অনেক টাকা আছে, সে যে কোনো বয়সে যে কোনো মেয়েকে হচ্ছে যে নিয়ে যাচ্ছে, তাদেরকে আপনার আইফোন এনিথিং হচ্ছে দিয়ে দিচ্ছে, তারা সেটার জন্য হচ্ছে যে নিজের যৌবনটাকে হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ সেলিং করতেছে। আর সুগার মামি হচ্ছে যে এরকম বডি খুব ভালো দেখতে, সুন্দর অথবা ফেমাস কোনো ছেলেকে নিয়ে হচ্ছে যে সেও তার লাইফটাকে এনজয় করতেছে। এখন এই কালচারগুলোকে আমি ওয়ান কাইন্ড অফ প্রস্টিটিউশন বলবো, যেটা আমাদের বাংলাদেশে এখন খুব বেশি ফেমাস হচ্ছে, অনেক ট্রেন্ডিংয়ে চলে আসতেছে। আরেকটা শ্রেণীটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি, যেটা আমরা পর্ন ইন্ডাস্ট্রি হচ্ছে বলি। এখন অনেকে বলে যে দেহ আমার, সব কিছু আমার করবে। এখন এর দ্বারা হয়টা কি, সমাজে আমরা যে কালচারগত যে আসে, সবাই ফ্যামিলি মিলে থাকা, একসাথে থাকা, সম্মান, এগুলো থাকে না। এখন এই পর্ন ইন্ডাস্ট্রি বা এগুলো দেখার কারণে, এদেরকে দেখার কারণে মানুষের অ্যারোজাল যখন তৈরি হয়ে যায়, তখন সে এক্সিকিউশনের জন্য তখন আরও খারাপ কাজগুলোতে, তখন রেপ বলেন আরও অন্যান্য কার্যক্রমগুলো হচ্ছে যে বেড়ে যায়। এর সাথে সাথে আরেকটা কালচারটাকে আমি বলবো হচ্ছে ক্লাব কালচার। ক্লাব বা পার্টিগুলোতে এগুলো খুব অ্যাভেলেবেল হচ্ছে, যে বাংলাদেশের পার্টিগুলোতে হচ্ছে একটা হচ্ছে বার পার্টি, আরেকটা হচ্ছে সীসা বার। সীসা বারগুলোতে প্রচুর মাদক গুলো থাকে, আর বারগুলোতে সবাই নাচতে যায় অথবা ড্রিঙ্কগুলো করতে যায়। বাংলাদেশ সরকার কেন হচ্ছে মাদককে, বিশেষ করে অ্যালকোহলকে বৈধ করে দিছে, আমার তো মাথায় ঢোকে না। এরা বাংলাদেশে আপনি দেখেন মাদকের পরিমাণটা এরপরে বেড়ে গিয়েছিল। অতএব যারা আমাদের নীতি নির্ধারক আছে, এরাও হচ্ছে যে এলিট ক্লাসের সাথে তাল মিলাতে গিয়ে দেশটাকে আরো ধ্বংস
ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখন ক্লাবের মধ্যে হয়টা কি, ক্লাব অনেক আপনার দেশি বিদেশে আমি যদি কম্পারিজন করি, আর দেশের মধ্যে হচ্ছে যে আপনার ক্লাবগুলোতে যাবে, নাচবে, ওখানের মধ্যে খাবে। এখন যারা মাদক নিয়ে নেয় বা এই কালচারে যেতে যেতে ফ্যান্টাসির মধ্যে অভ্যস্ত হয়ে যায়, তখন তারা এটা ছাড়া ভালো লাগে না। এই কাজ করতে করতে তারা এই হানি ট্র্যাপ বলেন, প্রস্টিটিউশন, এগুলোর মধ্যে চলে যায়। এবং দেশের বাইরের মধ্যে আমরা ট্রাভেল করতে হচ্ছে যে সেখানে দেখি, এবং কিছু লোক এটাকে ফাঁদ ইউজ করে, অর্থাৎ একটা গ্রুপ তৈরি করে, একটা সিন্ডিকেট তৈরি করে, যারা ভিডিও কল, ইমো কলে যে টাকার বিনিয়োগ দেখা বা বিভিন্ন অ্যাক্টিভিটি করা, এগুলো করার কারণে তারা এক জায়গায় মিট করে এবং পরবর্তীতে ওই লোকটাকে ব্ল্যাকমেল করে। এখন ক্লাবের মধ্যে অনেকে না মনে হচ্ছে নাচতে যাচ্ছে শুধু বার কাছে, এমনটা না। এখানের মধ্যে কিছু সিলেক্টিভ লোক থাকে যারা অন্যকে এরকম অ্যাট্রাক্ট করে হচ্ছে যায়, তাকে দিয়ে হচ্ছে তার থেকে অর্থ সম্পদ বিভিন্ন বিষয়গুলো হচ্ছে নেওয়ার চেষ্টা করে। অতএব এটাও আরেকটা ফ্যান্টাসি। এটাকে আমি বলবো যে ইলুশন অফ দ্য ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার নামে আমরা নিজেদেরকে হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ডগুলোকে হচ্ছে যে এলোমেলো করে ফেলতেছি এবং হচ্ছে আমরা খারাপের দিকে যাচ্ছি। মনে রাখবেন, যে একবার মাদক আসক্ত হয়ে গেছে তাকে ফিরে আনা অনেক কঠিন। তার কাছে পৃথিবীর একদম সুন্দর ছেলে মেয়ে আসলো বা একদম সুখের জিনিস দিল, তার কাছে সুখ লাগবে না, কারণ মাদক তার ভিতরে এই পরিমাণ ডোপামিন সিক্রেশন বাড়িয়ে দিয়েছে, যেটা তার কাছে হচ্ছে যে 3 থেকে 10 গুণ বাড়িয়েছে ডোপামিন সিক্রেশন। পৃথিবীতে আর কিছুই তার ভালো লাগবে না। এর পরবর্তীতে আসছে ক্যাসিনো। ক্যাসিনো বা জুয়া। জুয়া তো বাংলাদেশে নিষিদ্ধ। অনলাইন জুয়া বলেন, সরাসরি জুয়া বলেন, হিউম্যানদের একটা বড় ইমোশন হচ্ছে আপনার কিউরিসিটি মানে কি, হোয়াট দ্য নেক্সট। ক্যাসিনোগুলোতে যখন হচ্ছে যে ওখানে অবজার্ভ করা হয়, সেখানের মধ্যে দেখা মানুষ এই আমি মনে জিতে যাব এরকম একটা, এরপরে কি হয়, এর পরবর্তীতে কি হওয়ার কারণে তখন হচ্ছে মানুষকে টাকা পয়সাগুলো সেখানের মধ্যে হচ্ছে ডাইলু ফেলে। এবং ওখানের এনভায়রনমেন্টগুলো আপনারা যদি হচ্ছে কখনো অবজার্ভ করে থাকেন বা নিউজগুলোতে দেখবেন, ওখানের এনভায়রনমেন্টগুলো হচ্ছে আপনাকে আনলিমিটেড মদ দিয়ে দেওয়া হবে বা ড্রাগ দেওয়া হবে। আপনি যখন অ্যালকোহল নিচ্ছেন, তারপরে তো আপনার লজিক্যাল ব্রেন কাজ করছে না, আপনার ইমোশন হচ্ছে কাজ করছে। ইমোশন কাজ করার কারণে হচ্ছে এটা কি, আপনি তখন আরও ইম্পালসিভ হয়ে যাচ্ছেন, তখন আপনি আরও এরকম নতুন আরও কিউরিসিটি বেড়ে যাচ্ছে, এবং এই জন্য আপনি জায়গা সম্পদ হচ্ছে সব কিছু বিক্রি করে দিতে চাচ্ছেন। আমি সবচেয়ে দেখেছি প্লে বয়, প্লে গার্ল বলতে পারেন, ড্রাগ অ্যাডিক্টেড বলতে পারেন, এরা পৃথিবীর সবচেয়ে ম্যানিপুলেটিভ পারসন। মানে এদের একসময় কথা এক ধরনের, আরেক সময় অন্য ধরনের। এরা ওয়ান কাইন্ড অফ ক্রিমিনালদের মতন হচ্ছে ম্যানিপুলেট করতে পারে, ব্রেনটা ওই দিকে খাটায়। এই জন্য আমি হচ্ছে বলবো আমাদের দেশে পরিবর্তনের জন্য এগুলো খুব সচেতন হওয়া দরকার। যে ট্রেন্ডিংগুলো আসতেছে, এই ট্রেন্ডিংগুলোকে হচ্ছে যায় আমাদের এর মধ্যে অনেক ডার্ক সাইকোলজি কাজ করে, এখানের মধ্যে অনেক ক্রিমিনাল থাকে। ক্রিমিনালগুলো হচ্ছে যায় তারা একটা তাদের সাম্রাজ্য তৈরি করে। এবার তো ক্লাব নিয়ে কথা বলছি, বাংলাদেশে বিভিন্ন যেমন গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, ওই ক্লাব এলিট ক্লাসের সোসাইটির ক্লাব নিয়ে বলি। ওখানের মধ্যে হয়টা কি, যেমন এর আগে হচ্ছে আইজি বেনজির আহমেদ যে ছিল, সে কিন্তু অনেকগুলো ক্লাবের সদস্য ছিল। এখন ধরলাম একটা ক্লাবে এলিট ক্লাস, অর্থাৎ স্পেসিফিক লোকরাই হচ্ছে যায়, সেখানে পুলিশের আইজি, বাংলাদেশের ধরলাম বড় বড় বিজনেসম্যান, টপ অর্ডার বিজনেসম্যান, পলিটিশিয়ান, সবাই বসে আলোচনা করতেছে। আপনার কাছে কি মনে হয় সংসদ দেশ চালাচ্ছে? আসলে সংসদ চালাচ্ছে না, এদের এই সার্কেল। ওকে, তেলের দাম তো আমার প্রতিষ্ঠানের ওই জায়গা তো খারাপ চলতেছে, আর তেলের দাম একটু বাড়াই দিই। অর্থাৎ তারা এইভাবে করে দেশের সিন্ডিকেটগুলো মেনটেন করে। অতএব আমি তো ইন্টেলিজেন্সকে ট্রেনিং দিই বা ওদের সাথে বাংলাদেশে কাজ করি। অতএব সিস্টেমের বাইরে কি হয় এটা আমরা কিন্তু খুব জানি, যেটা আপনারা যেটা বাহ্যিকভাবে দেখতে পারছেন না বা বুঝতে পারছেন না। আসলে আমাদের হচ্ছে সোসাইটি বা ফ্রিডমের নামে, তার পরবর্তীতে আমরা এলিট ক্লাসের নামে হচ্ছে আমরা কোন দিকে চলে যাচ্ছি। এই জন্য আমি বলবো হচ্ছে যে আমরা যে কোনো সময় একটু সচেতনতা অবলম্বন করব, যা কিছু দেখবো সাথে সাথে অ্যাডিক্টেড হয়ে যাব না, এবং একটা হেলদি লাইফ চলবো। আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো মাদক স্মোক পর্যন্ত করি নাই, কিন্তু আমি অনেক ক্যাসিনো অনেক জায়গায় হচ্ছে গিয়েছি আমি, কারণ অ্যাজ এ ফরেন্সিক সাইকোলজিস্ট আমাকে অনেক এক্সপোজার করতে, অনেক লোকদের সাথে মিশতে হয়। অতএব আমি এগুলো নিয়ে কথা বলছি দেখে হচ্ছে যায় নিজেকে সবসময় এত গুডও বলবো না। আপনারা আমাকে অনেক জায়গা হচ্ছে দেখবেন, বাট আমি আমার লাইফের একটা স্ট্যান্ডার্ড আছে, ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করি। তাহলে নিশ্চয়ই আবার কথা হবে যে কোনো একটা ডার্ক সাইকোলজি নিয়ে, ওটার হিডেনে কী থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।